নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমার সঙ্গে কেমন আছে? শুভ মহালয়া। আর আমি আছি সকাল সকাল, অনেক সকালেই ঘুমিয়ে গেছে। মহালয়া শুনলাম, সব কিছু শুনলাম, আর চাটা খাওয়া হয়ে গেছে। এবার স্নানে যাব। আর এইদিকে দেখো আমাদের এখানে ঠাকুর এসেছে, সেখানে যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। দেখো, এটা ভাতৃসংঘর ইয়ে দেখাচ্ছে আমাদের আতপুরের। মেয়েরা ঢাক বাজাচ্ছে, দেখো। স্নান টান করে চলে এসেছি। আর এদিকে ভাত ডাল হয়ে গেছে, আর এদিকে একটু পাঁপড় ভাজা করব, আর একটু উচ্ছে, আর একটু আলু ভাজা করব, আর ডিমটা সেদ্ধ করে নেব। তেল বসিয়ে দিচ্ছি, তাহলে গরম হয়েছে কিনা দেখি। ব্যাগ পাপড় ব্যাগ।
দেখো পাঁপড়গুলো ভেজে নিয়েছি, এদিকে পটল দিয়ে দিয়েছি, আর এদিকে পাঁপড় ভাজা। দেখো এই যে অরহর ডাল আর মুগ ডাল মিশিয়েই করলাম। আর একটা ফোড়ন দেবো না, এটার মধ্যে তোমার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখো এটা খেতে খুব ভালো লাগে, যদি ঘি থাকে তো আরও ভালো, কিন্তু দুঃখের বিষয় ঘিটা শেষ হয়ে গেছে। ঘি আনতে হবে, ঘি ছাড়া খাওয়া যাবে। হ্যাঁ ঘি নিয়ে আসো। ঘি পড়ে গেলে ও রান্না বান্না হয়ে গেছে, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের হলো কি আজকে বাড়ির চা খেতে পারেনি, যেহেতু গ্যাসটা ছিল না। সকালবেলায় গ্যাস শেষ হয়ে গেছে, তা গ্যাস ছিল না। আমিও আজকে ভেবেছিলাম হয়তো আজকে রোববার যেহেতু গ্যাস পাওয়া যাবে না, গ্যাসওয়ালাকে ফোন করলেও হয়তো পাওয়া যাবে না। ওর জন্য রূপসার মাকে বললাম, গেটে দেখলাম রূপসার মা দাঁড়িয়ে ছিল, তা আমি জিজ্ঞাসা করলাম যে তোমার গ্যাস আছে? যাই হোক ইয়ে হলো, তারপরে আমি গ্যাসওয়ালাকে ফোন করলাম, তা ওর মা বলেছিল আছে, তা আমি ভেবেছিলাম আনতে যাব, তা আমি দেখলাম গ্যাসওয়ালাকে একবার ফোন করেই দেখলাম। ওই দাদাকে ফোন করলাম, দাদা বললো হ্যাঁ আমি এখানেই আছি, আসছি। হ্যাঁ ঠিক আছে আসছি বলে তো আসি, এখন 12:30 পৌনে 1 করে দিল, আসলো না। তারপর আবার ফোন করলাম, তা বললাম এই তো এখনই আসছি বৌদি বলে। যাই হোক গ্যাসটা দিয়ে গেল, দেওয়ার পরে ভাত করেছি, ডাল করেছি, ডাল বলতে মুগ ডাল আর অরহর ডাল একসাথে করে সিটি মেরে নিয়েছি সেদ্ধ। আর এই যে ঘি নিয়ে এসছে, ঘি দিয়ে খাবো। আর এদিকে উচ্ছে ভাজা, পটল ভাজা করেছি। আর সজিতের বাড়ি থেকে এসছে চিংড়ি মাছের মালাইকারি আর লোটে মাছ, এসব এসে গেছে। আর ওদের গাছে মানে বাড়িতে হয়েছে আখ নিয়ে এসছে, এই দিয়েই হয়ে যাবে আমাদের। আর ছোটো মেয়ের খাওয়া হয়ে গেল, কিন্তু তোমাদের দাদাভাই এখন ভাত খাবে না, যেহেতু চা খাওয়া হয়নি। চা বানালো, এখন বাজে ঘড়িতে 3:15, দেখো। কিন্তু চা খাবে, তারপরে ঠিক আছে চা বানানো হলো, এখন আমরা দুজন চা খাবো, খেয়ে তারপরে পরে ভাত খাবো। এই যে চা দেখো, দুজনের জন্য চা নিয়ে নিয়েছি, এবার খাবো। দেখো উচ্ছে ভাজা তো অর্ধেক হয়ে গেল, এই যে খাচ্ছে, কি বলবো বলো। এদিকে পাঁপড় ভেজেছি, ও পাঁপড়ও ভেজেছি, হ্যাঁ পাঁপড়টাও ভেজেছি। এখন যদি চা খেয়ে নিই ভাত খেতে পারবো কি বুড়ো দাদু? না না, তুমি যখন খাচ্ছ আমিও একটু খাই। দেখো এখানে পটল ভাজা, উচ্ছে ভাজা করছি, আর এখানে ভাত নিয়ে নিয়েছিলাম। এটা অ্যাকচুয়ালি আমার ছোটো মেয়ের জন্যই তুলেছিলাম, মার ভাত, কিন্তু আজকে মার ভাত খেলো না, তাই এটা আমি খেয়ে নেব। বাপের ভাত খেলো, তার জন্য এই হলো ব্যাপার। ঠিক আছে চাটা খেয়ে নিই। দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তোমার দাদাভাই ভাড়া নিয়ে চলে গেল, তারপরে আসলাম বাইরে, এসে বাথরুমে জল ফলগুলো ভরলাম, তারপরে আজকে তো তরকারিটা করিনি, তারপরে এসে কিছু রিলস বানালাম, কয়েকটা রিলস বানালাম বানিটা নিয়ে। তারপরে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ করা হলো, করে এখানটাতে আদা রসুন লঙ্কা নিয়ে নিয়েছি। আজকে হলো মিক্সিতে পেস্ট করবো না, শিলনোড়ায় বাটবো। আর ডিম আলুটা ওখানে সেদ্ধ করে নিয়েছি, দেখো ওই বাটিটার মধ্যে। এখন ছাড়িয়ে নেব। আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে, পেঁয়াজটা আমি আগেই কেটে রেখেছিলাম, রসুনটা ছাড়ালাম, আদা নিয়েছি। ওই শিলনোড়ায় ওখানে বাটা করবো, যে বাটনা করে মিক্সিতে করবো না, একটুখানি যেহেতু খুব একটা বেশি না, তার জন্য ভাবলাম আবার মিক্সিতে করবো, তাই শিলনোড়াতেই করে নিই। গরমেও এসে গেছে। আর এদিকে চা খেয়েছি, তোমার দাদাভাই এসে চা করলো। আজকে যা কাণ্ড করেছে তোমাদের তো শেয়ার করেছি। দুপুরবেলা যেহেতু আজ বাড়িতে চা খাইনি, এর জন্য ভাত খাওয়ার আগে চা খেয়ে নিয়েছি, বলতে বাড়ির চা না খেলে ভালো লাগছে না। ভালো কথা আমিও খেয়েছি, এতে শরীরটা খারাপ হয় ঠিকই, কিন্তু খেয়ে নিয়েছি পাল্লায় পড়ে। এখন ডিমটা ছাড়িয়ে নিই, ছাড়িয়ে ডিমের তরকারিটা করবো। দেখো এখানে মশলা হয়ে গেছে, মশলা বাটা হয়ে গেছে, শিলনোড়ায় বাটলাম। এই যে শিলনোড়ায় বেটে নিয়েছি আর মশলাটা, আর এখানটায় ডিমটাও ভেজে রেখেছি। আর এই যে এখানে আছে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, আর এলাচ লবঙ্গ দারচিনি, আর লঙ্কা, কাঁচা লঙ্কা একদম
কাঁচা লঙ্কা বাটা আছে। তারপর টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে করে আজকে শিলনোড়াতেই বাটলাম। আর সত্যি কথা বলতে শিলনোড়ায় বাটলে প্রত্যেকটা জিনিসই খুব টেস্টি হয়, তরকারি, কিন্তু হাতে ব্যথার কারণে বাটতে পারি না, সবই মিক্সিতে করি। কিন্তু আমার ইচ্ছে হলো আজকে আমি শিলনোড়াতেই করবো, এই জন্য শিলে বেটেছি। ডিমটা দিয়ে দিলাম, দেখো। এখানে আরও 2টো ডিম বসিয়ে দিলাম, কেননা এখানে 4টে হয়েছে, আরও 2টো বসিয়ে দিয়েছি। কাত হয়ে গেল, কাত হয়ে গেয়া। আর এখানে মশলা করতে বসে গেছি, দেখো। এখানে জিরে নিয়েছি, গরম মশলা নিয়ে নিয়েছি, আদা আছে, রসুন আছে, আর কাঁচা লঙ্কা আছে, আর এখানটায় আছে পেঁয়াজ কুচু। ডিমটা ছাড়িয়ে নিয়েছি, দেখো। টমেটো আছে, কিন্তু এই ডিমটা সেদ্ধ হলে তারপরে সব হবে। আর ওইখানে যে আমার মেয়ে বসে আছে, দেখো। জুতোটার সামনেই বসে আছে, কিছু করার নেই। কি করব, ভালো লাগছে না, খিদে পেয়েছে আমার খুব। এই অফিস থেকে ফিরে আর শরীর আর দেয় না। ঠিক আছে, আগে মশলাটা বেটে নিই। হয়ে গেছে, ডিমটা নামিয়ে ফেল। হয়ে গেছে রান্না বান্না, মেয়েরা খেয়ে দিয়ে চলে গেছে, এবার আমি খেতে বসেছি। তোমার দাদাভাইও বসছে। ডিম আর রুটি নিয়ে নিয়েছি, আর মিষ্টি ফ্রিজে রাখা আছে। কারা কারা খেতে ভালোবাসো চলে আসো তাড়াতাড়ি। এখন খাবো, এখন বাজে 1টা বাজে। তা চলো, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো, টাটা, গুড নাইট।